ফুল ফুটেছিল মনের বাগি। 90 দশকের বাংলা সিনেমার সোনালি সময়ের কথা মনে আছে। সে সময়ে এমন কিছু সিনেমা ছিল যা আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। আজ আমরা কথা বলবো বাপ্পারাজ অভিনীত অন্যতম আলোচিত সিনেমা হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়ে গেছে না। এই সিনেমাটি শুধু একটি গল্প ছিল না, এটি ছিল সে সময়ের অসংখ্য দর্শক ও তরুণ তরুণীর আবেগের নাম। হেনার বিয়ে হতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সিনেমাটি নিয়ে এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। বাপ্পারাজ মানেই আবেগ ঘন অভিনয়। হেনার বিয়ে হতে পারে না, পারে না, বিশ্বাস করো বাবা। এতক্ষণ হেনার বিয়ে হয়ে গেছে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে যে সাড়া ফেলেছিল তা ছিল অকল্পনীয়। প্রেমের সমাধি এই সিনেমার নাম শুনলেই বোঝা যায় এটি পারিবারিক এবং প্রেমের এক অসাধারণ সিনেমা। প্রেমের সমাধি ভেঙে 90 দশকের বাস্তব ঘটনার সিনেমাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। বাপ্পারাজের চরিত্রে সেই সরলতা এবং হেনার চরিত্রে নায়িকার অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। আপনারা কি জানেন এই সিনেমার বিশেষ একটি দৃশ্যের জন্য বাপ্পারাজ দীর্ঘক্ষণ শুটিং সেরে নির্ঘুম ছিলেন। চরিত্রের গভীরে প্রবেশ করতে তিনি সে সময় অ্যাক্টিংয়ের ওপর অনেক জোর দিয়েছিলেন। এই সিনেমার গানগুলো সে সময় ক্যাসেটের দোকানগুলোতে রীতিমতো রেকর্ড ভেঙেছিল। সঙ্গীত পরিচালক কিভাবে বাপ্পারাজের কণ্ঠ বা চরিত্রের ইমোশনের সাথে সুরের সমন্বয় করেছিলেন তা ছিল সে সময়ের এক বড় চমক। যদিও সে সময়ে অনেক বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু প্রেমের সমাধি এই সিনেমার গল্প এবং বাপ্পারাজের অভিনয়ের জোরে বক্স অফিসে দারুণ সফলতা পায়। এটি প্রমাণ করেছিল যে বড় বাজেটের চেয়েও ভালো গল্প দর্শকদের কাছে বেশি ভালো লাগে। কেন এই সিনেমাটি এত বছর পরেও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল? আসলে বাপ্পারাজের অভিনয় এবং সেই সময়কার সামাজিক প্রেক্ষাপট আমাদের জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। এটি এমন এক গল্প যা আজও আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। আজকের যুগেও আমরা যত আধুনিক সিনেমা দেখি না কেন, 90 দশকের সেই সিনেমা কিন্তু সবসময় দর্শকদের ভালো লাগবে। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।